দিদি, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো না। তোমার বাবার বাড়িতে এসে কেমন লাগে? পূজা, তোমার যেমন বাবার বাড়িতে গেলে ভালো লাগে, আমারও বাবার বাড়িতে আসলে ঠিক তেমনই ভালো লাগে। পূজা, আমার না একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসছি। মা, আমার জামা প্যান্ট গুলো সব ছাদে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। মা, বলছিলাম কি, আমি কয়দিন বাবার বাড়ির থেকে ঘুরে আসবো। এই তো 1 বছর আগে বাবার বাড়ি থেকে ঘুরে এলে, আবার বলছো যাবে? আসলে মায়ের শরীরটা না খুব একটা ভালো না, আর তাছাড়াও মা আমাকে খুব দেখতে চাইছেন। তুমি একটা কাজ করো, তুমি একবারে জামা কাপড় গুছিয়ে নিয়ে পুরোপুরি বাবার বাড়ি চলে যাও। তোমার এখানকার কোনো চিন্তা করতে হবে না, কারণ তুমি তো এখানকার কোনো চিন্তা করোই না। তাহলে মা একটা কাজ করুন, আপনি দিদি ভাইয়ের টিকিটটাও করিয়ে দিন। তুমি কি বলতে চাচ্ছ আমাকে পরিষ্কার করে বলো। আপনার দেখাশোনা, বাবার দেখাশোনা যখন আমিই করব, তাহলে দিদি ভাই এখানে থেকে কি করবে? আরে বাবা, আমার মেয়েটা তো পরশু দিনই এসেছে, 2 দিন পর চলে যাবে। দিদি ভাই প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তরই বাপের বাড়িতে আসে, আর আমি একটা বছর হয়ে গেছে আমার বাবার বাড়িতে যাইনি। দিদি ভাই যখন বাবার বাড়িতে আসে, এখানে এসে সময় কাটাই, তখন আপনাদের ভালো লাগে। আর আমি যখন বলি একটু বাবার বাড়িতে যাব, আমার মায়ের সেবা করব, তখনই যত আপনাদের সমস্যা। পূজা, আমি বাড়ি ফিরে গেলাম। মা, আমি আসছি গো। তুই তো 2 দিন আগেই আসলি, তাহলে এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন? আর কয়েকদিন থাক মা। মা, তোমার জামাই ফোন করেছিল আর বলেছে আজকেই বাড়ি ফিরে যেতে। মেয়েদের কপালটাই এরকম, শ্বশুর বাড়ির পারমিশন ছাড়া আমরা এখানে আসতেও পারি না, আর আসলেও ভালোভাবে থাকতে পারি না। এটা কেমন সম্পর্ক মা? যেই মানুষগুলোর সাথে বিয়ের আগে কাটিয়ে এসেছি, নিজের ছোটবেলা কাটিয়ে এসেছি, এখন সেই মানুষগুলোর কাছে আসার জন্য শ্বশুর বাড়ির কাছ থেকে পারমিশন নিতে হয়। সত্যি মা, শ্বশুর বাড়ির লোকেরা যদি একটু বুঝতো যে মেয়েরা এত তাড়াতাড়ি বাবার বাড়ির স্মৃতি ভুলে যেতে পারে না। আসছি পূজা, আসছি মা।